কে আমরা সবাই হাদি হব, যুগে যুগে শহীদ হব। এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। এই অত্র এলাকার গত 30 বছরের ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস, জমি দখলের ইতিহাস, নদী দখলের ইতিহাস। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল তাদের এখানে স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়ী স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। আমরা জানি যে একজন বিদেশে ছিল গত 16 বছর 15 বছর ধরে, কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। 5ই আগস্টের পরে তিনি চলে এসেছেন, আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন, আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস তার গাড়ি দখল করেছেন। ফলে এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সবসময় কাজ করে গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা শুধু ঢাকা 11 আসনের কথা বলতেই আসি নাই। আমরা শুধু ঢাকা 11 আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। 11 দলীয় ঐক্যজোট, সরকার গঠনের ঐক্যজোট, আগামী বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট। ফলে 11 দলীয় ঐক্যজোটের নেতৃত্বে আপনার সারা বাংলাদেশে যে যেখানে যেই মার্কা যেই প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন, এই আহ্বান আপনাদের প্রতি রইল। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি। আপনাদের প্রতি আরো আহ্বান জানাই, 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে যাব। আমি পরিশেষে বলতে চাই, আমি খুব অল্প সময় পেয়েছি, একটা এলাকা আমার এলাকা হলেও প্রচারণা করার জন্য আমি অনেক অল্প সময় পেয়েছি। ঢাকার বাইরেও আমাকে যেতে হয়েছে দলীয় কাজে, জোটের কাজের জন্য। আমি আমার মা বোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তরস্থল থেকে। 11 দলের যারা সমর্থক রয়েছেন, আমাদের নেতা কর্মীরা রয়েছেন, আমাদের মা বোনেরা, তরুণ সমাজ রয়েছেন, তারা এই অল্প দিনে আপনারা আমার জন্য, শাপলা কুলির জন্য আমি আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি, কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এনসিপির নেতৃকর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অল্প সময় আমাকে যেই ভালোবাসা দিয়েছেন, নিজের সন্তানের মতো আপনারা যেভাবে আমার জন্য প্রচারণা করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, এটা অভূতপূর্ব। আমি এই ঋণ আপনাদের জন্য সবসময়, আপনাদের এই ঋণের কথা আমি মনে থাকবো, এবং এই ঋণ আমি দেশের জন্য জীবন দিয়ে, দেশের জন্য কাজ করে আমি এই ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো। আমাদের মা বোনদের নিরাপত্তা, সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো। এই এলাকার মানুষের, ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ শাপলা কুলি মার্কাকে আপনারা জয়যুক্ত করুন। আগামী সংসদে, আগামী সরকারে আপনাদের সাথে আমাদের দেখা হবে। ইনকিলাব, ইনকিলাব। ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ,
দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে শহীদ হব। ইনকিলাব ইনকিলাব।